বারহাট্টায় অপারেশনের ফাঁদে শিক্ষিত তরুণদের হিজড়ায় রূপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি। মাসে মাসে তাকে আমার 2 লক্ষ করে টাকা দিতে হয়, কিন্তু 2 লক্ষ টাকা আমি কই থেকে আনবো? 2 লক্ষ টাকা আমি কিভাবে চাঁদাবাজি করে আনবো? আপনারা 2 লক্ষ টাকা না দিলে মাসে মাসে তাহলে আপনার উপরে অত্যাচার। হ্যাঁ, আমারে কি কিছুদিন আগে নিয়ে আমার টিকা হ্যাঁ করে আটক করে আমার কাছে, ঠিক আছে, মানে টাকা না দিতে পারলে আপনার উপরে হ্যাঁ অত্যাচার। আমার উপরে অত্যাচার করে, আমার মারবো, এই করবো, বলার উপরে অত্যাচার করে হ্যাঁ আমার মানে এই লোকজনের উপরে অত্যাচার করে। আমি টাকা না দিলেই কিন্তু আমার কিছুদিন আগে হের ঘরে নিয়ে আমার আটক করে আমার কাছে 10 লাখ টাকা মুক্তিপণ চাইছে। আমি 10 লাখ টাকা দিলে হ্যাঁ আমার ছাড়বো, নালে ছাড়তো না। কিন্তু আমি কার কাছে ফোন দিব? আমার তো বাপও নাই, কি আমার একটা ভাইও নাই, আমার একমাত্র একটা বোন আছে আর আমার একটা বাচ্চা আছে। সে যে জেলার যে মাতবর, আমরা তো বারহাটা থানার মাতবরই আপনাদের জেলার মাতবর যে সে জেলার মাতবর এসে তো মাসে মাসে টাকা নেই, এরপরেও আবার অতিরিক্ত টাকার জন্য গঞ্জাম করে। মাসে মাসে টাকা দেওয়া, আমি 2 লক্ষ টাকা মেলাতে পারলে আমি তারা দিব। 2 লক্ষ টাকা কি আমি এটা হয়েছি? 2 লক্ষ টাকা করলে কি একবার কি আমার দিয়ে দিয়ে সাদাবাজি কেমন করে? হ্যাঁ রাজ্যে সাদাবাজি সুযোগ হয়েছে, আমি সাদাবাজি জন্য করতে চাই না। এখন উদ্দেশ্যটা তৈরি করি এখন মতো আসলে নেত্রকোনার বারহাট্টায় ভয়ঙ্কর এক চক্র শিক্ষিত তরুণদের প্রলোভন দেখিয়ে কথিত অপারেশনের মাধ্যমে জোরপূর্বক হিজড়ায় রূপান্তর করছে। পুরুষাঙ্গ ও অন্ত্রকোষ কেটে ফেলা এসব তরুণ পরিবারও সমাজচ্যুত হয়ে পড়ে বাধ্য হচ্ছেন চাঁদাবাজিতে। কেউ বাধা দিলে হুমকি ধমকি ও মারধরের শিকার হচ্ছেন বলে অভিযোগ। ভুক্তভোগী নয়ন ওরফে অন্তরা জানান, স্বর্ণা নামের এক হিজড়ার বাসায় নিয়ে গিয়ে অচেতন অবস্থায় তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। পরে তাকে বাধ্য করা হয় মাসে 2 লাখ টাকা চাঁদা দিতে। চাঁদাবাজিতে রাজি না হওয়ায় মামলা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আরেক ভুক্তভোগী মালতী জানান, এইচএসসি পাশের পর লতার মাধ্যমে চক্রে জড়িয়ে পড়েন। অপারেশনের পর পরিবার থেকেও ত্যায্য হন। এখন তাকে জোর করে চাঁদাবাজিতে নামানো হচ্ছে। সব অভিযোগের পেছনে রয়েছে নেত্রকোনার স্বর্ণা, লতা ও কমলা হিজড়া, এমনটাই দাবি ভুক্তভোগীদের। অভিযোগকারীরা বলছেন প্রশাসন সব জেনেও নীরব ভূমিকা পালন করছে। তবে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান জানান, এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্যচিত্র প্রতিবেদক, নিজস্ব প্রতিনিধি আতিয়া আফিফা, বাংলাদেশ নিউজ টুডে।